এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিল রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের কাছে 4-3 গোলে হেরেছে দলটি। দুই লেগের লড়াইয়ে বায়ার্ন মিউনিখের কাছে 6-4 গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল রিয়াল। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না। রিয়াল মাদ্রিদ এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রেও জিততে পারেনি। লা লিগা জেতার সম্ভাবনাও তাদের খুবই কম, কারণ এই মুহূর্তে বার্সার চেয়ে তারা 9 পয়েন্টে পিছিয়ে আছে, হাতে ম্যাচ বাকি 7টি। তার উপরে আগামী মাসে ন্যু ক্যাম্পে বার্সার বিপক্ষে খেলতে হবে তাদের। তাই সব মিলিয়ে একটি ট্রফিলেস মৌসুম কাটানোর সংখ্যা দেখা দিয়েছে রিয়ালের মধ্যে। গত মৌসুমেও দলটি কিছুই জিততে পারেনি, আর এবারও যদি তারা কোনো ট্রফি জিততে না পারে, তাহলে এই শতকে পঞ্চমবারের মতো ট্রফিলেস মৌসুম কাটাবে রিয়াল মাদ্রিদ। আর 16 মৌসুম পর টানা 2 মৌসুমে ট্রফি ছাড়াই ঘরে উঠবে রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে অবশ্য রিয়াল কামব্যাকের গল্প লেখার পথেই ছিল, বিশেষ করে 86 মিনিট পর্যন্ত। 86 মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার রেড কার্ড পুরো ম্যাচের গল্প বদলে দেয়। 3 মিনিট পরেই গোল করে লুইস দিয়াস, এরপর মাইকেল ওলিসের গোলটা এসেছে যোগ করা সময়। তাতেই লেখা হয়ে যায় ম্যাচের ভাগ্য। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সাইডলাইনে থেকে রেড কার্ড দেখেছেন আর্দা গুলের। এই গুলেরই হতে পারতেন ম্যাচের মূল নায়ক, কারণ 1 মিনিটেই ম্যানুয়েল নয়রের অবিশ্বাস্য এক ভুলে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর 29 মিনিটে ফ্রি কিক থেকে অবিশ্বাস্য একটা গোল করেছিলেন। তারপরও ম্যাচের মূল নায়ক তিনি হতে পারেননি। বায়ার্নও তাদের কাজটা ঠিকঠাকই করেছে। 1 মিনিটে গুলের গোল করার পর 5 মিনিটে আলেকজান্ডার পালভোভিচ গোল করে দলকে সমতায় ফিরিয়েছে। এরপর কেইন গোল পেয়েছেন, যেটি ছিল তার মৌসুমে 50তম গোল। এই সব কিছুই কিন্তু হয়েছে আবার প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে সেই তুলনায় কিছুটা মেরমেরে ছিল, অবশ্য মেরমেরে বলার সুযোগই বা কই, কারণ ম্যাচের ফল নির্ধারণ তো হয়েছে সেই দ্বিতীয়ার্ধের ওই 5 মিনিটেই, শেষ 5 মিনিটে কামাভিঙ্গের রেড কার্ড দেখার পরে। কামাভিঙ্গের পাওয়া লাল কার্ড নিয়ে চারদিকে বিতর্ক শুরু হয়েছে, কারণ কামাভিঙ্গা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন এবং সেটি ছিল সময় নষ্টের কারণে। এর আগে 78 মিনিটে তিনি ফাউল করায় হলুদ কার্ড দেখেন, এরপর সময় নষ্টের কারণে 86 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে তাকে মাঠ ছাড়তে হয়, এবং এটা নিয়েই মূলত বিতর্ক। রিয়াল কোচ দাবি করেছেন রেফারি হয়তো জানতেনই না কামাভিঙ্গার আগে একটি হলুদ কার্ড আছে, আর জুড বেলিংহাম তো এটাকে বলছেন একটা রসিকতা। তবে বায়ার্নের এত কিছু ভাবার সময় নেই। লুইস দিয়াস বলছেন এটা পরিপূর্ণ একটা ন্যায্য সিদ্ধান্ত হয়েছে। তাদের আসলে এখন এসব নিয়ে ভাবার মোটেই সময় নেই। তাদের সামনে প্রতিপক্ষ সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। গতকাল রাতে আরও একটি ম্যাচ হয়েছে, আর্সেনাল স্পোর্টিং লিসবনের সঙ্গে 0-0 ড্র করেই সেমিফাইনালে উঠেছে, কারণ আগের লেগে তারা 1-0 গোলে জিতেছিল, সেই লিগটাই তারা ধরে রাখতে পেরেছে। এবং তাদের প্রতিপক্ষ এখন সেমিফাইনালে আতলেটিকো মাদ্রিদ। তাহলে লাইন আপ কি দাঁড়াচ্ছে? বায়ার্ন খেলবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে, আর আর্সেনাল খেলবে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে।